আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি ঢোলকলমির গাছ। অনেক গ্রামে এটিকে বেশরম বা বেহায়া গাছ নামে চিনে থাকে। গ্রামগঞ্জে জলাশয়ের ধারে রাস্তার পাশে এই গাছটি হরহামেশাই দেখা যায়। চাষি ভাইয়েরা তাদের ফসলের ক্ষেতকে গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য এই ঢোলকলমির গাছ দিয়ে বেড়া বানিয়ে থাকেন। এই ঢোলকলমির গাছ চমৎকার ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এই ঢোলকলমি গাছের পাতা বেটে নিয়ে চর্মরোগ, দাউদ, ক্ষতস্থানে লাগালে খুব দ্রুততম সময়ের মধ্যে সেরে যায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের ঔষধ তৈরিতে বিভিন্ন ঔষধ কোম্পানিতে এই গাছের পাতা ব্যবহার করে থাকে। ১৯৮৭ সালের দিকে সারা বাংলাদেশে গুজব ছড়িয়ে পড়ে যে এই গাছের পাতা নাকি খুবই বিষাক্ত। এই গাছের পাতা হাতে ডললে নাকি বিষক্রিয়ায় মানুষ মারা যায়। কিন্তু পরে জানা গেল এই গাছের পাতার উপরে এক ধরনের বিষাক্ত পোকা পড়তো, যা মানুষের শরীরে পড়লে বা কামড় দিলে মানুষ মারা যেত। ঢোলকলমির ফুলকে পিঙ্ক মর্নিং গ্লোরি বলা হয়ে থাকে। এই ফুলটি সকালবেলা ফুটে। এই ফুলটি দুই ধরনের হয়ে থাকে, পিঙ্ক কালার এবং হোয়াইট কালার। এর ঔষধীয় গুণাগুণ রয়েছে।